আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হারুন টেক আনলিমিটেড চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনা করব কম্পিউটারের কাজ জানা থাকলে আপনি কোথায় কোথায় চাকরি নিতে পারবেন। সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি হারুন টেক আনলিমিটেড চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বর্তমান সময়ে কম্পিউটারে কাজ নেই এমন কোনো অফিস আদালত নেই। তাই বর্তমান সময়ে সকল অফিস আদালতেই কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়। বন্ধুরা, যারা কম্পিউটারের কাজ শিখতে চান, কম্পিউটারের প্রতি ইন্টারেস্ট অথবা শিক্ষাগত যোগ্যতা আছে, কম্পিউটারের কোর্স করেননি, কম্পিউটারের কাজ শেখেননি, তাদের আজকের ভিডিও থেকে প্রথমেই আমি সাজেস্ট করব আপনারা কম্পিউটারের কাজটি শিখে ফেলুন। কম্পিউটার কাজ শিখলে কোথায় অ্যাভেলেবল চাকরি পাবেন? এক হলো গার্মেন্টসে, দুই হলো টেক্সটাইলে। আরো সেক্টর রয়েছে, সকল সেক্টর নিয়ে আমি আলোচনা করলে ভিডিও অনেক লং হয়ে যাবে। যেহেতু বাংলাদেশে এই দুইটি সেক্টর বেশি পপুলার, এই দুইটি সেক্টরে অর্থাৎ গার্মেন্টস এবং টেক্সটাইলে বেশি লোক নিয়োগ দেওয়া হয়, এজন্য আমি বলবো আপনারা কম্পিউটার কাজটি শিখে ফেলুন, কারণ অ্যাভেলেবল লোক গার্মেন্টস এবং টেক্সটাইলে নেওয়া হয়। আমি দীর্ঘদিন ধরে এই দুই জগতের সাথে জড়িত, এই বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। কি ধরনের কাজ পাবেন অথবা কেমন বেতন হতে পারে, এ টু জেড আজকের ভিডিও থেকে কিন্তু জানতে পারবেন। শিখে চাকরি নিলে কি ফ্যাসিলিটি, কাজের চাপ কেমন, এ বিষয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে আমরা জানবো কম্পিউটারের কাজে গার্মেন্টস অথবা টেক্সটাইলে ঢুকলে কোন ধরনের কাজ আমাকে করতে হবে। এক হলো ডাটা এন্ট্রি, দুই হলো রিপোর্ট। ডাটা এন্ট্রি কি? প্রত্যেকটা অফিসে যেই প্রোডাক্টই হোক ওই প্রোডাক্টের হিসাব রাখতে হয়, অর্থাৎ ডাটা এন্ট্রি করে রাখতে হয়। যারা মেশিন অপারেটর আছে তারা ওই যে প্রোডাক্টই, যে কোম্পানিতে যে প্রোডাক্টই হোক ওই প্রোডাক্টগুলো খাতায় কি প্রবলেম এগুলো লেখে, কম্পিউটার অপারেটরদের কাজ হলো ওইগুলো টাইপ করে কম্পিউটার ডাটা এন্ট্রি করে রাখে। প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিজস্ব একটি সফটওয়্যার রয়েছে, ওই সফটওয়্যারে সকল ডাটা এন্ট্রি থাকে। ব্যাংকে আপনারা গেছেন না, দেখবেন যে তারা সফটওয়্যারের মাধ্যমে মানে সকল কিছু সেভ করে রাখছে, কে কয় টাকা জমা দিচ্ছে সেটি সেভ করে রাখছে, অথবা কে কত উঠাচ্ছে এটি সেভ, কিন্তু অটো সেভ। তারা কি করছে, আইডি দিয়ে চার্জ দিচ্ছে, অটো কিন্তু এসে পড়ছে। এজন্য আপনি যদি কম্পিউটার পদে চাকরি নেন তাহলে আপনার কি করতে হবে, সবসময় কিন্তু বসে কাজ করতে হবে। মাথার উপর কিন্তু এসি না থাকুক, ফ্যান কিন্তু থাকবেই। তাহলে এদিক দিয়ে চিন্তা করলে কি হয়, যারা মেশিন অপারেটর রয়েছে তারা 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করছে, আপনি কিন্তু শুরু থেকে গিয়ে বসে কাজ করতে পারবেন। যে কাজ করে সকল কাজের একটি সম্মান রয়েছে, কিন্তু কম্পিউটারের কাজটা কিন্তু কিছুটা হলেও বেশি সম্মান রয়েছে। এছাড়াও আপনি এখন দেখেন যারা ঘরে বসে আয় করছে তারা কিসের মাধ্যমে আয় করছে? কম্পিউটারের মাধ্যমে আয় করছে। আপনি যখন কম্পিউটারে একটি সাইটে কাজ করবেন তখন কিন্তু অন্য সাইটে আপনার আইডিয়া হবে, অর্থাৎ অন্য সাইটে কাজ করা আপনার জন্য সহজ হবে। কম্পিউটার হেল্পার পদেও আপনি যদি চাকরি নেন তাহলে শুরুতে যে কোনো একটি সফটওয়্যারে কাজ করতে করতে আপনার কিন্তু অভিজ্ঞতা হবে, টাইপিং এর গতি হবে। ইভেন মাইক্রোসফট অফিস অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের কাজের অটো আপনি শিখতে পারবেন। তখন আপনি নিজস্ব একটি ফ্রিল্যান্সিং এর সাইটে যেতে পারবেন, অথবা আউটসোর্সিং এর যে কোনো একটি সাইট কিন্তু আপনার নেওয়ার জন্য সাহস হবে। অর্থাৎ আপনি যে কেউ বললে যে এই সাইটে তো ভালো টাকা আর্ন হয়, কাজ করতে পারবেন কিনা, তখন কিন্তু আপনার মনে সাহস থাকবে যে আমি টাইপিং করতে পারি, আমি মাইক্রোসফট অফিসের কাজ পারি, লেখালেখি করতে পারি, কেন পারবো না, আমাকে দেখে দেন আমি পারবো। তখন কিন্তু একটি ভালো ইচ্ছা জাগ্রত হবে, তখন আপনি এই সাইট থেকে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমি কি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন হলো, আমি হেল্পার পদে ঢুকলে কত টাকা বেতন পেতে পারি 2024 সালে এসে? আমার যতটুকু ধারণা বা আমাদের অফিসে যেভাবে দেওয়া হচ্ছে, শুরুতেই আপনার 10+ বেতন ধরা হবে। ইভেন 6 মাস পরে আপনাকে আরো 2 থেকে 3 হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে, পার্মানেন্ট করে নেওয়া হবে। তাহলে আপনি প্রথমে কিন্তু 13 থেকে 15 হাজার টাকা আর্ন করতে পারবেন। আশা করি আজকের আলোচনাতে বুঝতে পেরেছেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।